দুনিয়াকে আমরা মনে করি যে তুচ্ছ, এর কোনো মূল্য নেই। দুনিয়াতে ওই জিনিসটা মূল্যবান যেটা আল্লাহর জন্য মানুষ করবে, আল্লাহর নিয়ম মেনে করবে, সেইটাই হলো এই দুনিয়ার এই মূল্যবান জিনিস। বাকি দুনিয়ার কোনো দাম নেই। বুখারী শরীফের হাদিস এসেছে, লাউকানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউজাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাই। যদি আল্লাহর কাছে এই সারা জগতের মূল্য একটা মশার দানার সমতুল্য হতো, তাহলে কোনো খোদাদ্রোহী, কোনো বেঈমানকে আল্লাহ এক ঢোক পানি পান করার জন্য দিত না। কিন্তু যেহেতু এর কোনো মূল্য নেই, এই জন্যই এখানে সব আল্লাহর মানুষ, আল্লাহর না মানুষ, সে পাপীর থেকে পাপী হোক, তো তাকেও আল্লাহ পাক দুনিয়া দেয়। এমনি হাদিস শরীফে এসেছে, যারা আল্লাহকে ছেড়ে অন্য পথে গমন করে, আল্লাহ তাদের দিনগত একটু সুযোগ দেয়, কিন্তু তারপরে যখন আল্লাহ ধরে, তো তখন আর কেউ, কোনো রক্ষাকর্তা, কোনো কেউ থাকবে না। সেই জন্যে আমরা যেন বুঝে যাই যে আমরা এখানে কি জন্য এসেছি। আমরা শুধু আমল করার জন্য এসেছি। আজকের আমাদের মুসলিম সমাজে তাড়ি, মদ, জুয়া, আরো সব কত কি নেশার নাম ব্যাপক হারে চালু হয়ে গেছে। কিন্তু কোনো আমার ভাই, কোনো মা, কোনো বোন যদি তার অন্তরে এসে যায় যে এটা আমি যা করছি আমার পরকালকে ঝরঝরে করে দিচ্ছি, আমার কবরে যেতে হবে, তারপরে সব ঘাটিগুলো অতিক্রম করতে হবে, তো এইটা যদি কারোর অন্তরে বসে যায়, তখন সে কোনো তাড়ির ধারে যাবে না, মদের ধারে যাবে না, গাঁজার ধারে যাবে না, আরো কত রকমের কত কি উঠেছে, নেশার ধারে যাবে না। এই যে আজকের মানুষ, এখন সব থেকে বড় সমস্যা হলো এই চুরি, বিভিন্ন রকম ভাবে চুরি, নতুন রকমের চুরি সব উঠেছে এখন। তো এই চুরি কোনো আইন করে আর কোনো সংবিধান রচনা করে কোনো ভাবে এই চুরিকে রোধ করা যাবে না, দিন দিন আরো বেড়ে যাবে। কেন? এর যে ব্রেক, এর যে চুরি, কিভাবে মানুষ চুরি, গাঁজা ইত্যাদি থেকে বেঁচে থাকবে, তার জন্য হলো আখিরাত, তার জন্য হলো আল্লাহ। যখন মানুষের মনে আসবে যে এর জন্য আমার হিসাব দিতে হবে, একজন দেখছে আল্লাহর এমন ব্যবস্থাপনা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন আমাদের আছে। আর এই কিরামান কাতিবিন লিখছে, যখন কোনো মানুষ কোনো ভালো কাজ করার ইচ্ছা করে তখন থেকে নেকি লেখা হয়, আর তারপর যখন সেইটা করলো তখন আরো বেশি বেশি লেখা হয়। কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের কত আমাদের ফ্যাসিলিটি আছে, যে বলা হয়েছে কেউ যদি কোনো গুনার কাজ করে তো সেটা সঙ্গে সঙ্গে লেখা হয় না, গুনার যদি ইচ্ছা করে তাও লেখা হয় না। যখন কোনো গুনার কাজ করার জন্য সে দৃঢ় সংকল্প করে, তখন একটা গুনাহ তার নামে লেখা। যেখানে একটা নেক কাজের সংকল্প করলে কম করে 10টা লেখা হবে নেকি, আর এখানে একটা গুনার বিনিময়ে একটা। এইবার যে যখন করে, সেও তার একটা গুনার বিনিময়ে একটা গুনাহই তার লেখা। তো লিখে না, বাঁ দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতার দিকে তাকায়, চায়, অনুমতি নেয় যে আমি লিখবো কিনা। তো ডান দিকের ফেরেশতা বলে না, একদম লিখো না, 1 সপ্তাহ তার সুযোগ দেয়। যদি 1 সপ্তাহের মধ্যে সে যদি সংশোধন করে নেয় আর তওবা করে নেয়, তো তার আমল নামায় লেখা হয় না, ওটা লেখাই হয় না। এইটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য, যে এর আগে পূর্বের উম্মতের কোনো সুযোগ ছিল না। 1 সপ্তাহ অপেক্ষা করে, 1 সপ্তাহ পরে তবে এইবার যখন ডান দিকের ফেরেশতা বলে হ্যাঁ লেখো, তখন লেখে। আর এইবার লেখার পরে গুনাহ লেখা হলো। মানুষ এইবার যখন সে তওবা করবে,
তওবার নিয়ম মতো তওবা করবে, তাহলে তার গুনাহ একদম মাফ হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। কোনো মানুষ নিয়ম মতো যদি তওবা করে, নিয়ম মতো যদি তওবা করে, তওবার নীতি মেনে, তাহলে তার দৃষ্টান্ত এমন হবে যেমন সে গুনাহ করেনি, তার একদম মুছে পরিষ্কার করে দেওয়া হবে, কোনো চিহ্ন মাত্র থাকবে না। তো সেই হিসাবে আমরা তওবা করব, তবে যে যেরকম গুনাহ তার সেরকম তওবা। কেউ যদি একজনের জমি নিচে, যে 1 কাঠা হোক, 2 কাঠা হোক, 1 শতক হোক, হাফ শতক হোক, 1 বিঘত হোক, জুলুম করে নিয়েছে, সারা জীবন ধরে যদি তওবা করে, কাবাতুল্লাহর গিলাফ ধরে যদি তওবা করে, সেখানে রোদন করে, কেঁদে বুক ভাসিয়ে দেয়, কবুল হবে না।